তো পরবর্তীতে আরও একটি অঙ্কের সমাধান করব। লক্ষ্য করি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে 6ষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব এর হিসাব রক্ষণ সংক্রান্ত এইচএসসি ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল এইচএসসি ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটার সমাধান করব এখন আমি। বোর্ড প্রশ্নের সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পূর্বের ন্যায় তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, ঢাকা বোর্ড 2018 সালের 1 জানুয়ারি তারিখে রূপালী লিমিটেডের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 1500 টাকা। এটা হচ্ছে পুরাতন। এই যে প্রথমে জানুয়ারি 1 তারিখের যে উদ্ধৃত দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতির, এটা কিন্তু পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আবার 31 ডিসেম্বর 2018 তারিখে বলেছে দেনাদারের পরিমাণ 41,500, আর অবলোপনকৃত অনাদায়ী পাওনা 2500, অলিখিত অনাদায়ী পাওনা 2000। এখানে অনাদায়ী পাওনা দুইটা আছে, একটা লিখিত একটা অলিখিত। এই প্রথমে 2500 লিখিত আর 2000 হচ্ছে অলিখিত। আর নিচে বলেছে প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। এই হচ্ছে তথ্য ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটির। এখন আমরা জানি যে প্রাপ্য হিসাবের উপরে এই 10% হিসেব করতে হবে। এখন প্রাপ্য হিসাবের উপরে 10% যে হিসেব করব সেটা কিন্তু এই 41,500 থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা যে 2000 টাকা, এইটা বিয়োগ হবে। অবলোপনকৃত যেটা 2500 ওইটা বিয়োগ হবে না, বিয়োগ হবে 2000, যেটি অলিখিতটা বিয়োগ করে তার উপরে পার্সেন্টেজ কাটব, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় হবে। আচ্ছা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি ক নাম্বারের উত্তর এইভাবে আমরা সমাধান করব। উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম, নিচে সমাধান করে দেখাবো। প্রথমে এই যে প্রাপ্য হিসাব লিখব 41,500, ওখান থেকে অলিখিত অনাদায়ী পাওনা বিয়োগ করব। এখন এই অঙ্কে অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে 2000 টাকা, ওই 2000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো 39,500 টাকা। 39,500 টাকা লিখে এখানে রেখে দিব। দেওয়ার পরে এই যে অলিখিত অনাদায়ী পাওনা বিয়োগ করে যে টাকাটা হলো তার উপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি হবে। এই যে লক্ষ্য করি, এবার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যখন সৃষ্টি করব তখন এই যে 39,500 টাকা পাইলাম ওইটির উপরে 10% হিসাব করব। সেজন্য বলেছিলাম এই যে দেনাদারের পরিমাণ যে টাকাটা আছে সেখান থেকে 2000 টাকা অলিখিতটা বিয়োগ করে যা থাকবে তার উপরে পার্সেন্টেজ কেটে এখানে লিখব। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ অলিখিত যেটি অনাদায়ী পাওনা ওইটা বিয়োগ করে পার্সেন্টেজ কাটতে হবে। অনেক সহজ কিন্তু। এই ছিল ক নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে আসলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছে অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। দুইটা খতিয়ান করতে বলেছে, দুইটা খতিয়ান, বেশি না, তাই না? এখন দুইটা খতিয়ান করব, একটা অনাদায়ী পাওনা হিসাব আর আরেকটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তো যাই খতিয়ান করার চেষ্টা করি। তো এখানে একটি বিষয় হচ্ছে জাবেদা ছাড়া খতিয়ান করতে হবে, কিন্তু উপরের এই তথ্যগুলি দেখে বুঝে খতিয়ান করব। জাবেদা না করলেও আমাদের মনে মনে জাবেদা করে নিতে হবে। প্রথমে তারিখ লিখব, অনাদায়ী পাওনা খরচ হিসাবের এই তারিখের ঘরে তারিখ লিখলাম 2018 ডিসেম্বর 31। এবার লক্ষ্য করি, এই অঙ্কে দুইটা অনাদায়ী পাওনা আছে, একটা হচ্ছে 1500 আর একটা হচ্ছে 2500। তো এটা এই দুইটার জন্য সেম জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য। তো আবারও লক্ষ্য করি, অনাদায়ী পাওনা খরচ হিসেবে আমরা যখন লিখব তখন আমাদের এই অঙ্কের অনাদায়ী পাওনা সঞ্চিতি সব কিছু যোগ বিয়োগ করে একটা আইটেম পাবো, সব কিছু যোগ বিয়োগ করে একটা টাকা পাবো। সেইটা নিয়ে আমাদের এই অনাদায়ী পাওনা খরচ হিসাবটা করতে হয়। এই যে আমি নিচে দেখিয়ে দিয়েছি, লক্ষ্য করি এই যে নিচে যে এই 1500 আর 2500 যোগ করে 4,500 না কত, সরি, এই যে 2500 আর 2000 যোগ করে 4,500, ওই 4,500 আগে লিখব। ওইটার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কিছুক্ষণ আগে বের করেছিলাম, সম্ভবত 3,950 টাকা হয়েছিল, ওইটা এখানে ক্যালকুলেশন করে হবে। অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতন 1500 বিয়োগ করে 6,950 টাকা হয়। এইটা নিয়ে দুইটা জাবেদা। প্রথম জাবেদাটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি নাম লিখে ডেবিট দিকে টাকা লিখব অনাদায়ী পাওনা খরচের,
ডেবিট দিকে লিখে টাকা ডেবিট দিকে চলে যাবে। আর দ্বিতীয় জাবেদাটা হবে ওইটার যে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। তা আয় বিবরণীর নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখব, সেম টাকা। এবার ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, অনাদায়ী পাওনা খরচ হিসাবটা যখন করব তখন যোগ বিয়োগ করে আমরা আয় বিবরণীতে যত টাকা লিখি অনাদায়ী পাওনা খরচ বাবদ, ওই টাকাটা নিয়ে আমরা দুইবার জাবেদা করব। সেই দুইটা জাবেদার তথ্য অনুযায়ী আমরা এখানে খতিয়ানে লিখলাম। এবং এই অনাদায় পাওনা খরচ হিসাবটা সবসময় জিরো ব্যালেন্স প্রকাশ করবে, কারণ অনাদায় পাওনা খরচটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়, তাই জিরো হবে। তো আমাদের আর একটা খতিয়ান করতে বলেছিল যে অনাদায় পাওনা খরচ হিসাব, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি। অনাদায় পাওনা খরচের জন্য আমরা কি করব, প্রথমে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের যে উদ্বৃত্ত আছে, এই যে উপরে 1 জানুয়ারি তারিখে রূপালী লিমিটেডের অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ এই 1500 টাকা, ওইটা ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখব। প্রথমেই ক্রেডিট দিকে লিখে দেব ব্যালেন্স বিডি বলে। এরপরে আমাদের এই যে 2500 এবং 2000 এই দুইটা নিয়ে সেম জাবেদাটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায় পাওনা সঞ্চিতির ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখব। প্রথমে এই 2500 অবলোপনকৃত অনাদায় পাওনা 2500। এবার ক্রেডিটে আছে 1500, ডেবিটে হলো 2500, ডেবিট ক্রেডিট কাটাকাটি করে ডেবিট দিকে বেশি হলো 1000। আবার এই 2000 টাকা নিয়েও সেম জাবেদা, অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তা আবার প্রাপ্য হিসাব বলে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ডেবিট দিকে এই 2000 লিখব। এখন ডেবিট ছিল 1000, ডেবিট আসলো 2000, তো ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে 3000 টাকা হলো। এবার লাস্টে আরেকটা জাবেদা হবে, সেটি হচ্ছে শেষের জাবেদাটা আমাদের যোগ বিয়োগ করে টাকা বের করতে হবে। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন, যোগ বিয়োগ করে কিছুক্ষণ আগে 6950 টাকা আমরা বের করেছিলাম, ওইটা নিয়ে জাবেদা করব। এই যেমন নিচে আবার করে দেখিয়ে দিলাম, অনাদায়ী পাওনা 4500, এই যে 2500 আর 2000 মিলে, তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে 10% কেটে যেটা হয় বিয়োগ করে ক নাম্বারে বের করেছিলাম। এই দুটো যোগ করে যা হবে তার মধ্যে থেকে 1500 বিয়োগ করে এই 6950 টাকা নিয়ে আমরা জাবেদা করি অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। সেজন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব অনাদায়ী পাওনা খরচ বলে। তো এখানে ডেবিট দিকে ছিল 3000, ক্রেডিট দিকে হলো 6950, ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড় 3950 টাকা দ্বারা ক্রেডিট বড়, তো ক্রেডিট দিকে লিখব। এই হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত। তো এখানে একটি বিষয় বলে রাখা উত্তম, সেটি হচ্ছে এই যে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবের আমরা যে জের পেলাম 3950 টাকা, এইটার সাথে কিন্তু নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা মিলে যাবে। যেমন ক নাম্বারে আমরা নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যেটি বের করেছিলাম সেটি কিন্তু এই টাকার পরিমাণ হয়েছিল, দুটো সেম হবে কিন্তু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিয়ে থাকি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো আমার ক্লাসগুলি যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমরা ক খ শেষ করে গ নাম্বার করবো। এবার গ নাম্বারে বলেছি কি অনাদায় পাওনা হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি হিসাবকে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে এটা বলেছে। তা আমরা এবার আয় বিবরণীতে অনাদায় পাওনা যেভাবে লিখি আমরা, অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ পুরাতন, ওটা লিখে দেখাবো। যাই ছোট্ট করে আয় বিবরণী ছক অঙ্কন করলাম, উপরে লিখলাম আয় বিবরণী আংশিক। কারণ কি আমরা আয় বিবরণী সম্পূর্ণ করব না, শুধুমাত্র পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায় পাওনাটা কীভাবে লিখতে হয় ওটা দেখিয়ে দিব। প্রথমে লিখব অনাদায় পাওনা এই 2500 যেটা লিখিত, তার সাথে যোগ নতুন অনাদায় পাওনা যেটা অলিখিত, ওইটা দুটা যোগ করে 4500। এর সাথে যোগ করব যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায় পাওনা সঞ্চিতিটা কিন্তু আমরা ক নাম্বারে বের করেছিলাম 3950 টাকা না কত যেন। এবার এটাও যোগ করে নিচে লিখব 8450।
এখান থেকে বিয়োগ করব বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওই 1500। পুরাতনটা বিয়োগ করব, নতুনগুলো সব যোগ, পুরাতনটা বিয়োগ করে আমরা পাবো 6950। এইটা হচ্ছে এই আয় বিবরণীতে আমরা লিখব এইভাবে। এরপরে আমাদের আরেকটা বিবরণী করতে বলেছিল, আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কি করব, চলতি সম্পদ পাশে ওই প্রাপ্য হিসাব যে 41,500 টাকা ছিল ওইটা আগে লিখব। এখান থেকে সব নতুনগুলা বাদ যাবে, কিন্তু বারবার বলছি। যেমন প্রথমে বাদ দিব নতুন অনাদায়ী পাওনা, ওই যেটা অলিখিত 2000, বাদ নতুন অনাদায়ী পাওনা এই 2000, বিয়োগ করে 39,500। এখান থেকে আরও বাদ দিব, বাদ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ওই যে ক নাম্বারে বের করেছিলাম 3,950 টাকা, এর উপরে 10% হিসাব করে যেটা হয়, বিয়োগ করে যেটি লিখলাম এটি হচ্ছে নিট প্রাপ্য হিসাব, যেটি আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হয়।